হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনু তো ব্লগ দেয়নি আজকে, আর আজকে এখন ভিডিওটা করছি অনেক রাত, ঠিক আছে, এতক্ষণ টাইম পাইনি, তো এই টাইম পেয়েছি তো ভিডিওটা করছি। জানি না কত রাত্রে পোস্ট হবে, কিন্তু চেষ্টা করবো আজকে রাত্রেই পোস্ট করার। তো প্রথম কথাই বলবো যে টিনু তো ব্লগ দিচ্ছে না, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। টিনু ভীষণ চাপে আছে, কি চাপে আছে সেটা তো অবশ্যই বলবো। আর টিনু ঠাম্মি কিন্তু মনে হয় যেটা হচ্ছে, দিল্লির কাজ উনি ছেড়ে দিয়েছেন, তো ছেড়ে উনি পার্মানেন্টলি এখানে চলে এসেছেন। হ্যাঁ, আর প্যান কার্ডের ব্যাপারটা নিয়েও অবশ্যই বলবো। তো প্রথমেই বলি যে টিনু গত দুদিন ধরে, মানে এর আগে ও দিয়েছে মিনি ব্লগ দিয়েছে, কিন্তু সেটাও কিন্তু যে মিনি ব্লগটা শ্যুট করেছে, মানে একটা দিনই শ্যুট করেছে, সেটা দুটো মিনি ব্লগ দিয়েছে। তো সেখানে ও কিন্তু ব্লগ কোনো শ্যুট করছে না, কোনো রকম ব্লগও শ্যুট করছে না, বা হয়তো করতে পারছে না, কারণ ওর কিন্তু কাজের চাপটা প্রচণ্ড বেড়ে গেছে এখানে। ওদের বাড়িতে যে আজকে যেটা অমাবস্যার ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ওদের বাড়িতে বাথরুম হচ্ছে, মানে বাথরুমটাকে ঠিকঠাক রেনোভেট করছে আর কি, নিচের টয়লেটটা। কদিন আগে অমাবস্যা নিচের টয়লেটটা পরিষ্কার করতে হবে, এই করতে হবে বলছিল বটে। তো সেইটাকে নাকি সেখানে এখন কোমর বসাচ্ছে, কারণ ওর ঠাম্মির মানে টিনুর ঠাম্মির আর কি ওপরে উঠতে অসুবিধা হয়, অবশ্যই পায়ে ফায়ে হয়তো বয়স হচ্ছে তো ব্যথা, তো সেই জন্য তিনি ওপরে উঠতে পারেন। আর এদের দেখে খুব অদ্ভুত, মানে এরা নিচের টয়লেটটা বোধহয় সেভাবে ইউজ করে না, ওপরের টয়লেটটা ইউজ করে। হ্যাঁ, তো যাই হোক, সেখানে মানে ও কোমর ডাকটা নিচে বসানো হবে, এবং পুরোটাই যে টিনুর পয়সায় হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। মানে মেয়ের পয়সাতে মোটামুটি বলা যেতে পারে সমস্ত কিছু কিন্তু অমাবস্যা ঘুচিয়ে নিচ্ছে, একদম পুরো সোনার সংসারটাকে একদম ঠিকঠাক করে নিচ্ছে। ধিক্কার জানাই এরকম মাকে, যে তার মেয়ের ভবিষ্যতের জন্য টাকা পয়সা সঞ্চয় করার যে ব্যাপারটা সেটা পর্যন্ত বলে না। হ্যাঁ, যে তুই একটুখানি সেভিংস কর, তোর কি হবে, বা তুই কিভাবে চালাবি আমরা যখন থাকবো না, এটা তো নর্মাল একটা প্রত্যেকটা বাবা মায়ের আমার মনে হয় ভাবার একটা ব্যাপার না। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে টিনুকে সমস্ত কিছু কিন্তু টিনুকে বলা যেতে পারে বাড়ির জন্য করতে হচ্ছে। যেখানে আমরা প্রত্যেকে জানি, ধরুন আমরা যখন এরকম কেস এদের, হ্যাঁ, তো এরকম যখন কেস, তো সেক্ষেত্রে সবাই কিন্তু এটা চাইবে যে চল তুই নিজেরটা কর, নিজের ঠিকঠাকভাবে সমস্ত কিছু একটুখানি রাখ, কারণ ওকে তো দেখার কেউ নেই। আজকে লাইফা কিন্তু ওকে দেখবে না, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কারণ লাইফার যেরকম ধরনের ব্যাপার স্যাপার আমরা দেখছি তাতে কিন্তু খুব অবাক লাগছে। এই যে ধরুন দীঘা গেল, দীঘা থেকে মানে বোনের জন্য কি এনেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকেই ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ও যেমন একটা কট সেট কিনেছে, বোনের জন্য তো একটা কিনে আনতে পারতো। বোন তো এখন একদম মোটামুটি নাইটিতে ঠিকেছে, একদম গরমে যেরকম পাতলা নাইটি সেটা পরে থাকছে। মানে খুব অবাক লাগে যে টিনু কি ছিল আর কি হয়ে গেছে। মানে টিনু যেমন যখন ওই মানে বাচ্চার বাবার বাড়িতে ছিল তখন টিনুকে দেখে যেরকম লাগতো, এখন কিন্তু টিনুকে দেখে টোটালি আলাদা লাগে। তখন টিনুর মধ্যে, টিনু ওখানে নাকি শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হতো, হ্যাঁ, ওর উপর টর্চার করা হতো, কিন্তু তারপরও কিন্তু টিনুর শরীরে একটা অদ্ভুত লাবণ্য ছিল, অদ্ভুত একটা সৌন্দর্য ছিল, নিজেকে সবসময় টিপটপ ফিটফাট রাখতো, ঠিক আছে, যখনই ব্লগিং করতো আমরা দেখতাম খুব সুন্দর লাগতো ওকে দেখতে। কিন্তু এখন যে ওর যে কী পরিণতি হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এমনও দেখি এক এক দিন ও বলে যে আমি চুলটা আঁচড়াইনি, আমি সেই চান করেছি তারপর চুলটা আঁচড়াইনি রাত্রিবেলা গিয়ে বলে। মানে বোঝাই যাচ্ছে ও ঠিক কতটা চাপে আছে, এবং নিজের প্রতি ওর যে একটা মানে নিজেকে মেনটেন করা, নিজের প্রতি যত্ন, সেটা কিন্তু বলা যেতে পারে হারিয়ে ফেলেছে ও। নিজের প্রতি একটা যে যত্ন, নিজের প্রতি একটা ভালোবাসা, নিজেকে ঠিকঠাক করে মেনটেন করা। হ্যাঁ, কিছুদিন আগে অবশ্যই পার্লারে একটা গেল, কিন্তু যেটা আমার মনে হচ্ছে ওটা একটা প্রমোশনাল ছিল, প্রমোশনাল একটা বলতে পারেন শ্যুট ছিল। তার কারণটা হচ্ছে ও পার্লারের নামটা কিন্তু পরবর্তীকালে বলেছিল। হ্যাঁ, তো হয়তো সেই পার্লার থেকে কিছু টাকা দিয়েছে, বা বলেছে তুমি এসো এখানে, তুমি করে দিচ্ছি সব কিছু, কিছু কম টাকায় হবে, বা তোমাদের হয়তো ফ্রিতে করে দেবো, সেই জন্য অমাবস্যাও চলে গেছে দাঁত কেলিয়ে। হ্যাঁ, তো কারণ ও এখন যেভাবে দেখি, মানে কোনো রকম সেরকম ওর মধ্যে না একটা যে আগে যে ব্যাপারটা ছিল সেটা আমরা দেখতে পাই না। এবং যখনও দিল্লিতেও ছিল তখনও কিন্তু নিজেকে টিপটপ ফিটফাট রাখার চেষ্টা করতো, কিন্তু এখানে আসার পর ওর টোটালি কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ঠাম্মি হঠাৎ করে কি কারণে এসছে, তো যেটা মনে হচ্ছে ঠাম্মি কিন্তু মনে হচ্ছে দিল্লির কাজ ছেড়ে দিয়েছে। কারণটা হচ্ছে উনি হয়তো বয়স হয়ে গেছেন আর কাজ করবেন না, উনি এবার থেকে হয়তো এখানেই থাকবেন, এরকমই কিছু একটা হয়েছে। কারণ যেভাবে টিনুর মা বলছে যে নিচটা আমি কোমর বসিয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ না ওর
ঠাম্মির উঠতে অসুবিধা হয়, তাহলে সেটা যদি আমরা ধরে নিই তাহলে ঠাম্মি এবার থেকে এখানে থাকবে। এবারে এটা যদি আমরা ধরি ঠাম্মি এখানে থাকবে, তার মানে ঠাম্মি আর দিল্লি যাবে না। কিন্তু কিছুদিন আগে টিনুর মা কিন্তু বলেছে যে দিল্লিতেও কিন্তু ওর যে ননদ ফনদ আছে তারা ওয়েট করছে, প্লাস ওখানে মাকে নিয়ে মানে ভাগের মা হয়ে গেছে আর কি। তাহলে ঠাম্মির নামটা কেন নিচ্ছে, মানে টিনুর মা তার শাশুড়ির নামটা কেন নিচ্ছে? টয়লেটটা ঠিক করার জন্য নাকি এটা একটা বাহানা দিয়ে মেয়েকে বলেছে টয়লেটটা ঠিক করে দেবে? মানে ওদের সব কীরকম অদ্ভুত টাইপের না, মানে ওদের ধরুন এই যে ওপরের যে বেডরুম সিঁড়ির ওখানটা দেখি আমরা কোনো রকম মানে প্লাস্টার করা হয়নি, ঠিক আছে? তো মানুষ তো প্রথমে প্লাস্টারগুলো সব কমপ্লিট করে, তারপর তো বাথরুমের দিকটা দেখে না। এখন বাথরুমটা হবে ঠিকঠাক, ওখানে টাইলস বসবে, সব কিছু হবে, কোমর বসবে, সেটা প্রথমে ধরেছে। মানে অমাবস্যা এতটা চালু, সত্যি ভাবা যায় না। আবার আজকে অমাবস্যা বলছে টিনুর জমির ওখানে যখন কাজ হচ্ছিল সেই সিমেন্ট মানে ওটা মনে করে দিল টিনুর জমি, ঠিক আছে? একবারও তো আমরা দেখলাম না যে ওই জমিটা তারপরে যায়। সেদিনকে দেখলাম কাঁঠালের দানা নাকি সেটাও পরের জমিতে বসাতে হচ্ছে, কারণ নিজের জমিতে তো বসানো যাচ্ছে না, নিজের জমিটা খালি পড়ে আছে। ওখানে তো এই যে অমাবস্যা সকাল হলেই এই দেখে গাছ, এই দেখো ফুল, কেন ওইটা তো ওখানে তো গার্ডেনিং করা যায় খুব সুন্দরভাবে, এবং সেখানে যদি সমস্ত কিছু মেনটেন করে যদি সবজি চাষ করে, ওটা তো বাইরে থেকে সবজি কেনার দরকারই পড়বে না, তাই না? ওরা তো শাক টাক খেতে ভীষণ ভালোবাসে, নর্মালি এটা খুব ভালো একটা হ্যাবিট। তো সেখানে তো নিজের মানে জমির শাক খাবে, কারণ জমিটা কী করতে কেনা হয়েছে বা জমিটা কার? এইটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জমিটা ওদের নয়, ওটা হতে পারে কারুর একটা অন্য কারুর জমি বা কিছু একটা বৃত্তান্ত আছে, ওদের বাড়িতে সিমেন্ট হয়তো রাখা হয়েছিল। জমিটা যদি ওদের হতো তাহলে জমিটাকে আর দেখাচ্ছে না কেন? ওটা শুধুমাত্র একটা কন্টেন্ট ছিল। আজকে জমিটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন টিনুর কাছে টিনু ভেবেছিল ঠাম্মি আমার বিশাল বড় কন্টেন্ট হবে, কিন্তু দেখলো ঠাম্মি তো পাত্তাও দিচ্ছে না। ঠাম্মি ইনফ্যাক্ট এখন মায়ের ভিডিওতেও মুখ দেখাচ্ছে না ঠাম্মি। তাহলে ঠাম্মি কেন মুখ দেখাচ্ছে না, তাই না? এই ব্যাপারটা অবশ্যই ভাবার। আচ্ছা, এবারে তারপরে অমাবস্যা কি দেখালো যে দেখো রান্না হয়েছে আলু চোখা, যেটা আলু ভাতে, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে ওই ডিম সেদ্ধ, তারপরে এই সমস্ত ভেন্ডি ভাজা রান্না হয়েছে। তো ওখানে আলুর ভাতেটা যে মাখছে, তো সেই আলু ভাতেটা মাখছে একটা হাত অদৃশ্য দেখা গেল, ঠিক আছে? তো ওই হাতটা তো ঠিক করে দেখেন ওটাও ঠাম্মি ছিল, মানে ঠাম্মি কিন্তু কাজকর্মটা এবার করছে, ঠিক আছে? মানে কিন্তু ঠাম্মি কি ওর ক্যামেরাতে মানে অমাবস্যার ক্যামেরাতে কিন্তু মুখ দেখাচ্ছে না, হ্যাঁ? তো এখন তো আবার মানে কি বলবো, অদ্ভুত লাগছে যে ঠাম্মি কেন কি মানে কেন ক্যামেরাতে মুখ দেখাচ্ছেন না বা কোনো কথা বলছেন না? উনি কি এই যে টিনুকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয় সেগুলো কি দেখেন, এবং সেই জন্যই কি উনি চাইছেন না যে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বা কিছু? এটা হলেও হতে পারে। আচ্ছা, এবারে একটা কথা বলি, টিনু স্কুটি, হ্যাঁ আজকাল তো আমরা ওয়াইটিতে দেখতেই পাচ্ছি খুব স্কুটি, আজকেই দেখলাম যে স্কুটি কিনছে, হ্যাঁ ওয়াইটি ফেমাস সু, তো সেটা নিয়ে দেখলাম অনেকে বেশ মজা করেছে। তো বেশ মানে যেহেতু মন্দিরা গাড়ি কিনেছে তো একটা স্কুটি কিনছে, এবারে অবশ্যই মানে একটা সময় যা টাকা লুটেছে জনগণের কাছ থেকে, এই যে যারা ডিজিটাল ভিক্ষাবৃত্তি করে টাকা নিয়েছে তারা যে কিভাবে এত কিছু করছে, হ্যাঁ মানে সমস্ত কিছু সেটা আমরা দেখতেই পাচ্ছি। আসলে কি জানেন তো, ওয়াইটিতে যারা ডিজিটালি ভিক্ষাবৃত্তি করে আমার মনে হয় তারা তো ভিক্ষাবৃত্তি করে অন্যায় করছে, কিন্তু যারা দিচ্ছে ভিক্ষা টাকা তারাও কিন্তু অন্যায় করছে, কারণ দেখুন এরকম কিভাবে মিসইউজ করছে, তাই না? তো এখন সে কিনবে হচ্ছে স্কুটি, তো সেই স্কুটিটা কিনবে, সেটা অবশ্যই একটা ব্যাপার হবে। তো এখানে টিনুর স্কুটি কি না, টিনুর ওই সাইকেলটা, ঠিক আছে? টিনুর অনেক ছোটোবেলাতেই কেনা হয়েছিল, মানে স্কুল যেতে তো সাইকেল টাইকেল থাকে, তো সেইখানে সেই সাইকেলটাকেই টিনুকে সারিয়ে টিনু নেল আর্টের ক্লাসে গেছে। তবে এখন তো নেল আর্টের ক্লাস বোধহয় শেষ হয়ে গেছে যতদূর মনে হচ্ছে, তো সেটা কিংবা হয়তো টিনু যে কেন ভিডিও দিচ্ছে না এটার একটা কারণ হতে পারে, টিনু আমাদেরকে বলেছিল যে টিনুর কিন্তু এক্সাম আছে, দুটো পরীক্ষা আছে, তো হতে পারে সেই পরীক্ষার জন্য প্র্যাকটিস করছে না, মেবি এই জন্য ভিডিও দিতে পারছে না। এর আগেও যদিও ওর ভিডিও দেয়নি, অনেক ক্ষেত্রে ব্লগ দেয়নি আমরা দেখেছি, কিন্তু এখন পার্টিকুলার যেটা মনে হচ্ছে ওর নেল আর্টের হয়তো প্র্যাকটিস আছে, সেই জন্য হয়তো ও ব্লগ দিতে পারছে না, ঠিক আছে? কারণ ওটা তো প্র্যাকটিস করতে হবে, আর পরীক্ষার জন্য প্র্যাকটিস করা একটা আলাদা, কারণ এটার উপর সার্টিফিকেট দেবে, তো সেটার জন্য হলেও হতে পারে। তাই জানি না ওর নেল আর্টের ক্লাসটা করে কি লাভ হলো, অবশ্যই শিখলো, সব কিছু হলো, কিন্তু ওখানে গ্রামের দিকে ও কটা স্টুডেন্ট পাবে, তাই না? গ্রামের দিকে কোনো স্টুডেন্টই পাবে না। এটা যদি দিল্লির মতো জায়গা হতো সেখানেও ভালো রকম পেতো, এটাকে নিয়ে ডিপ্লোমা করতে পারতো, কিন্তু এখানে গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এইগুলো করার না, আর যারা করায় ওই একটা দুটো পাওয়া যাবে, তারা কি প্রপার যে টাকাটা, কারণ আমরা প্রত্যেকে জানি নেল আর্ট করাতেও কিন্তু ভালো জায়গা থেকে করাতে কিন্তু একটা নেল পার্লার যেগুলো আছে সেটা কিন্তু ভালোই টাকা লাগে, কিন্তু এখানে নেল আর্ট টিনু করেও টিনুর যে পরিশ্রমটা হবে সেই অনুযায়ী কিন্তু প্রফিট হবে না, সেই অনুযায়ী কিন্তু টাকাটা পাবে না। তো জানি না ওটা কেন শিখেছে, ওর বদলে যদি বিউটিশিয়ান শিখতো বা বিউটিশিয়ান কোর্স করতো বা আরও অনেক কিছু করলেও অনেক কিছু করতে পারতো।
যাই হোক, সেটা ওর চয়েস, ও কী করেছে। অবশ্যই এটা একটা কন্টেন্ট ছিল ভিডিওর জন্য, ঠিক আছে। আবার তো যোগাতে ব্যাক করেছে, এরপরে আমরা দেখবো যোগা, আবার দেখবো আমরা ওটসের হচ্ছে কি শেক বানিয়ে খাচ্ছে, ওটসের স্মুদি বানিয়ে খাচ্ছে, এগুলো সব দেখবো। অমাবস্যাও খাচ্ছে, ঠিক আছে। অমাবস্যা তো দাঁত একদম বেরিয়ে পড়বে দুদিন পর, এত দাঁত কেলাচ্ছে। কারণ এবার তো অমাবস্যা নিচটাতেও মানে দুটো কোমর হয়ে, ওপরেও কিন্তু কোমর আছে ওদের, হ্যাঁ, ওপরে আবার কোমর এবং ইন্নার স্টাইল সে অনেক দিন আগে টিনু ভিডিওতে দেখিয়েছিল, দুটোই একই বাথরুমে আছে। জানি না একই বাথরুমে দুটো করার কি মানে। তো আবার নিচেও একটা কোমর বসবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে আসি ঠাম্মির প্যান কার্ডের ব্যাপারটা, ঠিক আছে। তো প্যান কার্ড ঠাম্মি কেন এখন করাচ্ছে? ঠাম্মির কি আগে প্যান কার্ড ছিল না? হতে পারে আগে প্যান কার্ড ছিল না, তবে প্যান কার্ড কিন্তু আপডেট করার কোনো ব্যাপার নেই। প্যান কার্ড কোনো আপডেট করার ব্যাপার নেই। তবে হ্যাঁ, যদি ঠাম্মির কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়, যেটা মনে হচ্ছে হয়তো প্যান কার্ড ঠাম্মির ছিল, হয়তো দিল্লির অ্যাড্রেসে ছিল বা এরকম কিছু ব্যাপার ছিল, হয়তো সেটাকে আপডেট করছে, অ্যাড্রেস হয়তো চেঞ্জ করছে বা কিছু এই সংক্রান্ত হয়তো ব্যাপার আছে, সেই জন্যই প্যান কার্ডটা হয়তো আপডেট করছেন। কারণ মানে মনে হচ্ছে না প্যান কার্ড ওনার, কারণ আজকাল সবারই মোটামুটি আমাদের প্যান কার্ড থাকে। প্যান কার্ডটা এতটাই ইম্পর্টেন্ট, আর যেহেতু উনি এতকাল উনি বাইরে ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তো অবশ্যই ওনার প্যান কার্ড থাকবে। প্যান কার্ড থাকবে না এটা হতে পারে না। তো হতে পারে অ্যাড্রেস আপডেট করছেন বা কোনো অ্যাড্রেসই আপডেট করবেন, প্যান কার্ডে তো আর কোনো কিছু থাকে না। তো প্যান কার্ড একটা আমরা প্রত্যেকেই জানি, আধার কার্ড, প্যান কার্ড, এখন এই দুটো, এবং ভোটার কার্ডও অবশ্যই। তো এগুলো ভীষণই ইম্পর্টেন্ট হয়ে গেছে, তিনটে জিনিস, এবং এই তিনটে জিনিস কিন্তু মোটামুটি সব কিছুতেই লাগে, ঠিক আছে। তো সেই জন্যই হয়তো ঠাম্মি সেটা করাচ্ছেন, আপডেট করাচ্ছেন, যেহেতু উনি হয়তো পার্মানেন্টলি এখানেরই হয়ে গেছেন। হ্যাঁ, কারণ অমাবস্যার কথা অনুযায়ী মায়ের উঠতে অসুবিধা হয়। উনি যদি দুদিনের জন্য আসতেন তাহলে তো ওপরেরটা উনি কষ্ট করে ইউজ করেই নিতেন, তাই না? এর আগেও তো করেছেন। তো এখন উনি পার্টিকুলার এসছেন, এবং এখন যখন নিচে ওরমভাবে করানো হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে ভবিষ্যতে ঠাম্মি হয়তো এখানেই থাকবে, এবং হয়তো তিনি দিল্লি থেকে যেহেতু বয়স হয়েছে, ওনার পক্ষে আর কাজ করা সত্যি সম্ভব না। তো সেই জন্য হয়তো উনি চলে এসেছেন, ঠিক আছে। কারণ বয়স তো ভালোই হয়েছে, তাই না? আর ভীষণ চুপচাপ হয়ে গেছেন হয়তো, যেটা মানে ওনারও হয়তো, কারণ একটা কি সত্যি কথা জানেন তো, যারা, এটা খারাপভাবে কেউ নেবেন না, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেছে না, তাদের একটু এসে কষ্ট হয়, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ যারা দীর্ঘদিন ওখানে থেকেছেন, হ্যাঁ, দিল্লি বলুন বা যে কোনো জায়গাতে, কারণ ওখানে বাইরেটা খারাপ ভালো, ভালো মন্দ মিশিয়ে দুরকমই আছে, দুরকম জায়গা। তবে ওখানে কিন্তু অ্যাডভান্টেজগুলো অনেক বেশি, যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে ঠাম্মি পাবেন না, বা ঠাম্মির হয়তো ভালো লাগছে না পরিবেশ, এটার জন্য হতে পারে চুপচাপ হয়ে গেছেন উনি। তো এটা হলেও হতে পারে। তো দেখা যাক কোন দিকে, ওদের তো আবার কোনো কিছু ঠিক নেই, বলে এক করে আর এক, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আমি এটাকে এখনই এডিট করে পোস্ট করব, আশা করি আপনারা দেখবেন। দেখা করব কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটিও যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্য করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।